হ্যাঁ, চুলের এই সমস্ত কাটিং সিটার বাটপারের কাটিং, কোন ইমানদারের কাটিং। তুমি খবর নাও বেটা, রাগবের কিছু নাই বেটা, কুট্টা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর কাটিং। এটা কি আব্দুল জুনায়েদ বাগদাদির কাটিং? কথা বলেন তো, তাইলে তো এটা কিসের কাটিং ধরল? এটা তো কোনো না কোনো বাবা খোরের কাটিং। খবর না গাও তুমি সমাজে, সমাজের যারা কুট্টাখোর, বাবাখোর, এগুলোর পোশাক দেখো, এগুলোর চুল দেখো, এটা কেমনে পছন্দ হলো? চি চি চি, এত নিকৃষ্ট মানুষের ফ্যাশন পছন্দ হয় কেন? সিনেমার নায়কের কোনো চরিত্র আছে? সিনেমার নর্তকীর কোনো চরিত্র আছে? চরিত্র থাকলে সে সারা দেহ সারা পৃথিবীরে দেখায়, বুড়ারও দেখায়, জোয়ানেরও দেখায়। কোনো রুচি তো নাই বেডি, অসভ্য বেডি। বেডি বোঝে না এটা যেটা বুড়া বেড়ে কথা বলেন। আত্মসম্মান থাকলে যে এটা আমার আল্লাহ একটা সৌন্দর্য দিছে, এর লাগে এটা কি ফতেকাটে মানুষে দেখবো এটা? তাহলে বুঝা গেল রুচিহীন। এরা রুচিহীন, বর্বর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাপ লিবাসুত তাকওয়া যালিকা সাইয়্যিদ, মুত্তাকির পোশাক উত্তম, মুত্তাকির পোশাক উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর পরে বসছেন, চাদর গায়ে। তো উনি বলেন চাদরটার মধ্যে এরকম লাল লাল ডোরা কাটা, মানে লাল লাল সুতা ছিল আলাদা, একটু একটু সুতা লাল লাল, বাকি চাদরটা পুরা লাল না। চাদর হয়তো অন্য কালারে, কিন্তু ওই যে দেখো, ওই যে ছেলের মাফলারটার মধ্যে একটু লাল রং আছে না, এরকম কথার কথা। লাল পার লাল, আমাদের রুমাল সাদা লাল মিশাই আছে না, এরকম। তো লাল ডোরা কাটা, লাল সুতার পারওয়ালা একটা চাদর গায়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথায় বাবরি চুলে, ওই ঠিক ওই টাইমে মাথায় বাবরি চুল খোলা, মানে হয়তো কোনো কারণে টুপি খুলছেন নবীজি। তো মাথা খোলা, বাবরি চুল, গায়ে এরকম লাল পাড়ওয়ালা চাদর। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি শুধু একটা নজর তাকাইলাম নবীজির দিকে, তাকায়া উনি বলেন, খোদার কসম, আমি আমার দুই নয়নে এরকম লাল চাদর পরিহিত, লাল পাড়ওয়ালা এবং বাবরি চুল বিশিষ্ট এবং সুন্দর প্রিয়জন আর কাউকে দেখি। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবরি চুল, এরা আন্দাজ করতে পারে না যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আসছে, বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি? এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো, এখনকার জেনারেশন হলো জেনারেশন আলফা। এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এখনকার ছোট ছোট 7-8 বছরের পন্ডিত আম করতে বড় পন্ডিত, আপনি জানেন না এতে কিতা বোঝে, এত দুনিয়াটা খাইয়া লাগবে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছর গুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে ফুলাফান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই, ছেলে পেলেদেরকে নিয়ে আর কি বলা যায়, কি করা যায়, কেমনি কি। এটা আমার একটা মিশন, ফিকির, আমার আশা। আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নওজোয়ান ছেলেদের জন্য বলে যাবো, বলে যাবো। এই জন্য বললাম যে ভাইয়া, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হও, তুমি বুঝতে শিখো, তোমাকে বুঝতে শিখো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। এই কথাটা খেয়াল করো ভাই, ছেলেরা খেয়াল করো। আল্লাহ বলে, বান্দা ইমানদার, তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখিরাত, পরকাল
তোমার জীবন থেকে ভুলায় দেব, আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখিরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে। তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না। একদিন তোমার মানুষ তখন শুধুই বলবে এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দিগির পতন, এর চাইতে বড় লাভ আর কি হইতে পারে? লাভ করে, আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক, মানুষে আটকে যাইতে সুদের টিয়া না, বাটফার বাটফার সিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে, লাভ হয়েছে? লাভটা কি? ইজ্জত কোথায়? সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই। তোমার এত সুদখোর তোমার পরিচয় লাগিয়ে গেছে, হারামখোর পরিচয় লাগিয়ে গেছে। লোকে তো বলে তোমার মদখোর, লোকে তো বলে তোমার নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে, দেখতে মনে হয় গাঁজাখোর। এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো, তোমার আড়ালে যদি তোমার কেউ বলে তোমার পরিচয়টা, ও হেতের চিনি আর চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বুঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমার মানুষ তো জানোয়ারের মতো মনে করবে, তোমার এত পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায় বন্ধু? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, তো যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে? যে সে জোনায়েদ বাগদাদী। তাই তোমার দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবে? কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি তার থেকে আড়াল করবা কেন? হ্যাঁ, আখিরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না। দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে কথা। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলি শুধু তর্জমা শোনাব, কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি। আর একটা উদাহরণ বাকি ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকর, আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি, ওমর। এক লোক আবু লুকলুক নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে, লোকেরা বুঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, পটাপট দামাদাম ছুরি মারছে, ঘাই দিছে, ছুরি দিয়েই দৌড় দিছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিতাবে আছে স্পষ্ট। একটু পরে গিয়ে আসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইত হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধরো। আল্লাহর কসম যুবক, আমরা কিতাবে পড়ছি, হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না, কতদিন। তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস। এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে জিন্দিগিটা কাটাও, কেমনে ভোর হয়, সকালবেলা যে ঘুম থেকে উঠো, লজ্জা হয়? একটা বারো তো বিবেকে একদিন হইলো তো আসার কথা, যে কিরে ভাই, আমি তো একজন মুসলমান, আমার তো একজন আল্লাহ আছে, আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়বো না? এত পাষাণ, এত নির্মম মুসলমানের কলিজা এত শক্ত হয় কি পরিমাণ কাঁদছে নবী আমাদের জন্য, ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছে। যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সিজদা দেয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধরো, আমারে ধরো। কিতাবে আছে কাঁটা মুরগির মতো তফাইছে, রক্তে ব্যথায়, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে। এরপরে ওনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে, চৌকির মধ্যে শোয়াইছে। আমার বলার উদ্দেশ্য যে কথা, ছেলেরা শুনে, আমার কাছে আরবি কিতাব আছে, আমি ওই কিতাবে নিজে পড়ছি। এই ছেলেরা ধরাধরি করে, আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে, চৌকিতে শোয়াইছে, তখন ছোট্ট কামরা, তো লোকজন 10 জন 5 জন 4 জন করে করে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, কাঁদতেছে। মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মুমিনিনরে কি করছে, ছুরি মারছে। দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে, কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায়, ওষুধের পানি, ওষুধ সব কিছুই দিতে পারতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত, যেটা যেটা বলার, যেটা যা করতেছে, কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না। এই সময় প্রিয় ভাই, স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য, যে আহত হয়েছে, এখনো তো মারা যায় না। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ অবস্থা, আপনার রূহ যাবে যাবে, আল্লাহর কসম কিতাবে আছে, ওই যুবক যখন ঢুকছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকাইছে, দেখছে যে তার পায়ের লুঙ্গিটা টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই অবস্থায় সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক, যুবক তোমার লুঙ্গি উপরে উঠা। এই কথাইটা বলার জন্য, তোমার লুঙ্গি উপরে উঠা। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে আমার রাসূলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না, আমি এটা মেনে নিয়ে যেতে পারি। এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উঠা, তোমার লুঙ্গি টাকনুর নিচে। তাইলে প্রিয় ভাই, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যে অংশ যাবে কাপড়ের সেটা জাহান্নাম। তো এতবার নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকাবে না, এই যার লুঙ্গি পায়জামা টাকনুর নিচে। আল্লাহর কসম নবী বলছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে হাশরের দিন তাকাবেন। তো আল্লাহ যদি না তাকায়, তুমি নাফরমানকে মুক্তি দিবে কে? তোমারে মুক্তি দিবে কে?
এই জন্য আজকে নিয়ত করো। কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল, পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম। আমরা ওয়াদা করি আজকে, তোমরা কমপক্ষে যারা আসছো, আমি তোমাদের ভীষণ মহব্বত করি, তোমরাও আমারে মহব্বত করো, আমি জানি এটা। ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরবো না ইনশাআল্লাহ। কি পরবা না, কি কও এটা কও, কথাই দেখো যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরবো না, এটা পুরোটা কও। ছেলেরা বলো, দিল থেকে বলো, বাপ তুমি পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান পারে, সব পারবে ইনশাআল্লাহ। নওজোয়ান হিম্মত করলে আল্লাহ তাআলা রহমত উঠছে উঠে। একটা দেশে 7টা যুবক পুরা জাতির বিপরীতে ঈমান আনছিল। আল্লাহ তাআলা বলছে ওই যুবকদেরকে তোমরা ঘুমাও, তোমরা ঘুম পাড়াইলাম, আর তোমাদের ঈমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব। এই 7 যুবক ঘুমাইছে 309 বছর। 309 বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া বলছে যাও এখন এলাকার যাও, গিয়া দেখো, দেখলে দেখবা গোটা জাতীয় ঈমানদার, জাতির বাদশাহ ঈমান। আসহাবে কাহফ যুবকের ঈমান আল্লাহ এত খুশি। মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা, যে নবী আল্লাহ নবীর কাছে বলছে আসহাবে কাহফের ঘটনাটা বলো। নবীজিকে বলছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলতেছে বন্ধু ঘটনাটা আমি কই। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আপনার কাছে পুরো ঘটনা সঠিক পাবে আমি কই, আমি কই, আগে আমি কই। ইন্নাহুম ফিতয়াতুন, ঘটনাটা হলো তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করতে, ঘটনার শুরু ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক, মানে যেন কথাটা কইছেই আল্লাহ বড় মহব্বত। তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা, আমানু বিরাব্বিহিম, যারা আমার উপরে ঈমান আনছিল, ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে, তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরো বাড়িয়ে দেব। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, ঈমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম, গাঁটটি বাইন্ধা দিছি। আল্লাহ বলছে আমি ঈমান বেঁধে দিছি, তাদের বাইন্ধা দিছি, যে কোন তুফানে, দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে, জালেমের আর কোন জুলুমে ঈমান এক চুল যুবকের নড়বে না।